A big part of the problem was Russia for many years. ট্রাম্পের পুতিন প্রেম আর ইউক্রেনের ভঙ্গুর দশা দেখে রীতিমতো ভয়ে কাঁপছে যুক্তরাজ্য। ভয়ে রাশিয়া যুক্তরাজ্য যুদ্ধের ইঙ্গিত দিয়ে নিজেদের নিরাপত্তা বৃদ্ধিতে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির মতো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনকে টেলিফোনে হুমকি দিয়ে বলেছিলেন রুশ মিসাইল লন্ডনে পৌঁছাতে সময় নেবে মাত্র কয়েক মিনিট। ইউক্রেন যুদ্ধের শেষে তবে কি রাশিয়ার রোষানলে পড়তে যাচ্ছে ইংল্যান্ড? দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাজ দেখে মনে হচ্ছে ঘটনা তাই ঘটছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। রাশিয়ার হুমকি ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর ৩ বছরের যুদ্ধ থেকে দৃশ্যমান হয়েছে বলেও শঙ্কা প্রকাশ করেন স্টারমার। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে এসব কথা বলেন কিয়ার স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন প্রতিরক্ষা ব্যয় বার্ষিক $1700 কোটি বাড়াবেন তিনি। একই সঙ্গে বহির্বিশ্বের জন্য উন্নয়ন সহায়তা কাটছাঁট করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে জিডিপি বা মোট জাতীয় সম্পদের 2.3% থেকে বাড়িয়ে 2.5% করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে প্রবেশের পর যেন বদলে গেছে পুরো বিশ্বের চালচিত্র। মার্কিন বন্ধুরা শত্রুতে পরিণত হয়েছে ট্রাম্পের। ইউক্রেন ইস্যু এখন টক অব দ্য ওয়ার্ল্ড। ইউক্রেনের সাথে যখন খনিজ নেয়ার তোড়জোড় চালাচ্ছে যুক্তরাষ্ট্র, তখন পুতিনও ট্রাম্পকে একই লোভ দেখিয়েছেন। শুধু তাই নয়, কর্মকর্তারা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ভলোদিমির জেলেনস্কির সাথে বড় চুক্তিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সপ্তাহেই ওয়াশিংটন সফরে যাবেন ভলোদিমির জেলেনস্কি, এমনটাই আপাতত গুঞ্জন উঠেছে। ইউক্রেন যুদ্ধে পুতিনের জয় তো হয়েছেই, পুতিনের মানচিত্র বড় হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের রোষানলে ক্ষমতা হারাতে বসেছেন জেলেনস্কি। এমনকি জাতিসংঘেও পুতিনের প্রেমে মশগুল ডোনাল্ড ট্রাম্প। নতুন ভূরাজনৈতিক সমীকরণে ট্রাম্পের বন্ধু রাশিয়া, উত্তর কোরিয়া এবং বেলারুশ, এসব দেখে ভয়ে দৌড়ঝাঁপ শুরু করেছে ইউরোপ। ট্রাম্পের সাথে বৈঠকের পর ম্যাক্রনও জানিয়েছেন এই সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের শান্তির জন্য আসছে বড় সিদ্ধান্ত। এরই মধ্যে ন্যাটোভুক্ত 32টি দেশের মধ্যে ব্রিটেন 23টি দেশের একটি, যারা পশ্চিমের প্রধান সামরিক জোটের লক্ষ্য পূরণ করে তার মোট দেশজ উৎপাদনের কমপক্ষে 2% প্রতিরক্ষা খাতে ব্যয় করে। ট্রাম্প যখন তার আমেরিকা ফার্স্ট পররাষ্ট্রনীতির এজেন্ডা এগিয়ে নিচ্ছেন এবং পুতিনের সঙ্গে আলোচনা করে ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তির জন্য চাপ দিচ্ছেন, তখন ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সহায়তা সম্পর্কে নতুন উদ্বেগ প্রকাশ করার পর স্টারমার প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছেন। স্টারমার ইউক্রেনে যে কোনো যুদ্ধবিরতি রক্ষার জন্য সেখানে ব্রিটিশ সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছেন। জোহরা চৌধুরী সেতু, 71।